একজন ফেরেশতা, উনি বড় একটা সিংহায় ফুৎকার দিবেন। সৃষ্টির পর থেকে আল্লাহ ওনাকে একটা কাজের জন্য অ্যাসাইন করেছেন, শুধু ফু দিবে 3টা। কয়টা? আর কোনো কাজ আছে? দ্যাটস ইট, শুধু 3টা ফু দিবে 3বারে। ঠিক যে মুহূর্তে আপনারা এখন কথা শুনছেন, এই মুহূর্তে উনি ওই ট্রাম্পিট সিংহা নিয়ে আরশের দিকে তাকায় আছে, কখন আল্লাহর আদেশ আসে। 1 সেকেন্ডের জন্য দেরি না, চোখের পলক যাতে দেরি না হয়ে যায়, তাকিয়ে আছেন উনি। ফুৎকার দিবে তো কবর থেকে মানুষগুলো উঠবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই কথাই আল্লাহ এই সূরাতে বলেছেন। তো মানুষ যখন উঠবে, কারো ঘুম হবে 50 বছর, কারো 500 বছর, কারো 5000 বছর, কারো 5 লক্ষ বছর। পৃথিবীতে প্রথম নিহত হয়েছে কে জানেন? হাবিল, আদম আলাইহিস সালামের ছেলে হাবিল পৃথিবীর প্রথম মারা গেছে। সে, তার ঘুমটা কত লম্বা বলেন তো? সে কত হাজার বছর, লক্ষ বছর বেচারা ঘুমাচ্ছে, হ্যাঁ, তার কবরে। তো এই সব সিংহার ফুৎকার সব কবর থেকে উঠবে। ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাযা, কিরে কে ভাঙালো এই লম্বা ঘুমটা? সবাই তো ঘুমাচ্ছিলাম। হাযা মা ওয়া'আদার রহমান, ফেরেশতারা বলবে এইটাই সেই দিন যেটা বিশ্বাস করো না এই দুনিয়াতে। ওয়াজ নসিহত হইলে তো তোমরা মানতা না, বলতা এগুলো কিছু নাই। আজকে সেই দিন। সাদাকাল মুরসালুন, রাসূলরা সত্যই বলেছেন। ওই দিন মানুষ চাক্ষুষ কিয়ামতকে অবলোকন করবে। 9 নম্বর শিক্ষা হচ্ছে, তখন আল্লাহ তাআলা বিচার প্রতিষ্ঠিত করবেন। ওই বিচারে আল্লাহ কাউকে ঠকাবেন না। বলেন তো, আল্লাহর বিচারে কোনো পার্সিয়ালিটি আছে? কোনো ঘুষ দেওয়ার সিস্টেম? স্বজনপ্রীতি আছে না? এই কথা আল্লাহ বলেছেন সূরা ইয়াসিনের 54 নম্বর আয়াতে, ফালিয়াউমা লা তুযলামু নাফসুন শাই, কোনো জুলুম হবে না। ওয়া তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, যে যা করেছো ওইটারই প্রতিদান পাবে। এমন না যে আপনি করছিলেন খুব ভালো কিন্তু আপনি পান নাই, এটা হবে না। যার যে রিওয়ার্ড পাওয়ার কথা ওইটাই পাবেন, কারণ আল্লাহ জুলুম করেন না। ওমা আনা বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ বলে আমি আমার বান্দার প্রতি বিন্দু পরিমাণ জুলুম করি না। ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ, সেদিন আমি ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব, ওখানে একটা চুল ফেললেও এটা ওজন নাই। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, অনুপরিমাণ ভালো করলে ভালো পাবেন। এই যে সে লিল্লাহি তাকবীর বলছে, সওয়াব হইছে না? সে ওই দিন আমলনামায় দেখবে, কি রে অমুক এক মাহফিলের মধ্যে আমি লিল্লাহি তাকবীর বলছিলাম, এইটার এতগুলা সওয়াব। তারপরে এই যে আপনারা আল্লাহু আকবার বলছেন, এতে সওয়াব হইছে না? এরকম ছোট্ট ছোট্ট প্রতি মুহূর্তে একজন রাস্তা চেনে না, রাস্তা দেখাই দিলেন, একজন একটা ভালো উপদেশ দিলেন। এইভাবে ছোট্ট ছোট্ট যত ভালো কাজ সব পাবেন, ছোট্ট ছোট খারাপ কাজ সব সেদিন পাবেন, কোনো জুলুম হবে না।